কেন পালন করবেন শিবরাত্রি, জানুন ব্যাধ ও মহাদেবের সেই অলৌকিক গল্প। নমস্কার বন্ধুরা, পূজা পাঠ চ্যানেল থেকে সকলকে জানাই স্বাগত। আমি তন্দ্রাণী। ভক্তগণ, মহাশিবরাত্রির এই পরম পুণ্যময় রাতে শুধু পূজা বা উপবাস নয়, এই ব্রতের মাহাত্ম্য বা ব্রতকথা শ্রবণ করাও অত্যন্ত জরুরি। শাস্ত্রে বলা আছে, এই পবিত্র কথা শ্রবণ করলে মনের অন্ধকার দূর হয় এবং মহাদেবের অশেষ কৃপালাভ করা যায়। শিবরাত্রি ব্রতকথা শুরু করছি। প্রাচীনকালে এক নিষ্ঠুর ব্যাধ ছিল, যে প্রতিদিন বনের পশু পাখি শিকার করে জীবিকা নির্বাহ করত। একদিন শিকার করতে করতে বনের গভীরে তার অনেক রাত হয়ে গেল। ক্লান্ত এবং হিংস্র পশুর ভয়ে সে একটি গাছে আশ্রয় নিল। সেই গাছটি ছিল একটি বেল গাছ। সেদিন ছিল মহাশিবরাত্রির রাত। ব্যাধ জানত না যে সেই বেলগাছের নিচে একটি শিবলিঙ্গ ছিল। সারাদিন শিকার না পাওয়ায় ব্যাধ ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত ছিল, অর্থাৎ অজান্তেই তার উপবাস হয়ে গেছিল। রাতের প্রথম প্রহরে যখন গাছের পাতা সরাচ্ছিল, তখন অজান্তেই কিছু বেলপাতা নিচের শিবলিঙ্গের উপর পড়ে। তার শরীর থেকে কিছু ঘাম ও শিশিরও সেই লিঙ্গে পড়ে, যা মহাদেব অভিষেক হিসেবে গ্রহণ করেন। এইভাবেই অজান্তেই ব্যাধ 4 বার 4 প্রহরে বেলপাতা অর্পণ করে ফেলে। পরের দিন ব্যাধের মৃত্যু হলে যমদূতরা তাকে নিতে আসে, কিন্তু শিবদূতরা এসে তাকে বাধা দেয়। শিবদূতরা জানায়, এই ব্যাধ মহাশিবরাত্রির পূর্ণ তিথিতে সারা রাত জেগে 4 প্রহরে শিবের আরাধনা করেছে, এই বিল্বপত্র অর্পণ করেছে। তাই সেই সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে শিবলোক লাভ করেছে। এই ব্রতকথার মাধ্যমে আমাদের শেখায় যে মহাদেব এতটাই দয়ালু যে কেউ যদি না জেনেও বা ভুল করেও ভক্তি ভরে এই পবিত্র রাত্রিতে তাঁর মাথায় একটি বেলপাতা বা পবিত্র জল অর্পণ করে, তাহলে ভোলে বাবা তাতেই সন্তুষ্ট হয়। ভোলে বাবা তাকেও উদ্ধার করেন। তাই পূর্ণ বিশ্বাস নিয়ে এই ব্রত পালন করুন। এবার আসি, শিবরাত্রির দিন আমরা সকাল থেকে কি প্রস্তুতি নেব। ব্রহ্ম মুহূর্তে ভোর 4টে থেকে 5টার মধ্যে ঘুম থেকে উঠে স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করুন। ঠাকুর ঘরে প্রদীপ জ্বালিয়ে মহাদেবের সামনে হাত জোড় করে ব্রতর সংকল্প শুরু করুন। মনে মনে বলুন, হে মহাদেব, আজ আমি তোমার সন্তুষ্টির জন্য উপবাস থেকে 4 প্রহরের পূজা করব। তুমি আমায় শক্তি দাও। শিবরাত্রিতে সাধারণত নির্জলা উপবাস সবথেকে উত্তম বলে গণ্য করা হয়। তবে যারা অসুস্থ, যারা নির্জলা থাকতে পারবেন না, তারা দুধ, ফল, সাবুদানা খেয়ে ব্রত পালন করতে পারেন। মনে রাখবেন, শিবরাত্রির ব্রত চলাকালীন অন্ন বা লবণের তৈরি খাবার একেবারেই নিষিদ্ধ। আর যে জিনিসগুলো করবেন না সেগুলি হচ্ছে, শিবলিঙ্গের উপর কখনোই তুলসী পাতা, সিঁদুর বা হলুদ ছোঁয়াবেন না। এটি মহাদেব অপছন্দ করেন। মহাদেবের প্রিয় ফল হচ্ছে বেল, তাই যদি সম্ভব হয় একটি বেল অর্পণ করবেন। ভক্তগণ, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং একটুও উপকারে আসে, তবে একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনাদের পরিবার ও পরিচিতদের সাথে ভিডিওটি শেয়ার করুন, যাতে তারা শিবরাত্রির ব্রতকথা এবং এই নিয়মগুলি জানতে পারে। আপনার কোনো প্রশ্ন থাকলে বা আপনি মহাশিবরাত্রির সম্পর্কে কিছু জানতে চাইলে কমেন্টে অবশ্যই জানান। আর ভক্তগণ, সকলে হর হর মহাদেব বলে
আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা, পাশে থেকো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভক্তি ভরে জপ করতে থাকুন। হর হর মহাদেব। ওম নমঃ শিবায়।